দক্ষিণাঞ্চলের মুড়ি উৎপাদনে পিরোজপুর একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানকার মুড়ি হাতে ভাজা ও কেমিক্যাল মুক্ত হওয়ায় আশপাশের জেলাগুলোতে এর চাহিদা বেড়েছে। রমজানি মুড়ির চাহিদা বেড়ে যাওয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ৩,০০০ মণ ধানের মুড়ি উৎপাদন হলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৬,৫০০ মণে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানান, মুড়ি তৈরিতে সার বা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লবণ পানি দিয়ে মুড়ি তৈরি করা হয়। রাত দিন সবসময় কাজ চলে শ্রমিকদের, তারপরও পারতেছে না, উৎপাদন কম, চাহিদা বেশি। রমজান উপলক্ষে একটু কাজের চাপ বেশি, এই কারণে আমরা মনে করেন রাত দিন ২৪ ঘন্টা চালাইতেছি। খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় যাচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের এই রোজাপুরকে একটু পরিশ্রমটা বেশি হয়। মুড়ি যায় প্রতিদিন একজনে 50 বস্তার মতো নেয়, এক বস্তায় 25 কেজি করে। বর্তমানে মেশিনে ভাজা মুড়ির পাইকারি মূল্য প্রতি কেজি 85 থেকে 95 টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে হাতে ভাজা মুড়ির পাইকারি মূল্য 108 থেকে 110 টাকা এবং খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। আগে ছিল ধরেন আপনার 200 বস্তা মুড়ি উৎপাদন করার দরকার ছিল, কিন্তু এখন সেক্ষেত্রে 500 বস্তার চাহিদা। সাধারণত আমরা সবকিছু ন্যাচারালভাবে উৎপাদন হয় এবং মুড়িটা সুস্বাদু বলেই মানুষ ক্রেতারা নিচ্ছে আমাদের কাছ থেকে। মুড়ি উৎপাদনে যাতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না হয় সেই বিষয়ে কঠোর নজরদারি রাখছে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি। আমাদের পিরোজপুরের চাহিদা মিটিয়েও আশেপাশে উপজেলা এবং জেলায়ও সরবরাহ করে এই মুড়ি শিল্প একটি বড় ধরনের। তারা যেন ভালোভাবে কোনো অখাদ্য বা কোনো কীটনাশক দিয়ে যেন মুড়ি তৈরি না করে সেই বিষয়ে আমরা মনিটরিং করছি। জেলার প্রায় 30টি মুড়ি মিল ও শতাধিক ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় 6,000 মণ ধানের মুড়ি উৎপাদন করছেন। রমজান জুড়ে এই চাহিদা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।